এখন শুধু বাকি আছে বাংলাদেশের নামটা পাল্টে ধরেন তারেক দেশ কিংবা জিয়া দেশ, এরকম কোন একটা দেশ দেওয়া। হ্যাঁ, কারণ এটা তো সন্দেশ বানায় ফেলছে দেশটাকে, যার যেমনি ইচ্ছা চাটতেছে। আপনারা নিশ্চয়ই সংবাদটা অনেকেই দেখছেন, এটা নিয়ে অনলাইনেও বেশ কথা হচ্ছে যে বগুড়ায় প্রতিমন্ত্রী শাহে আলম, হ্যাঁ, সেই শাহেনশার দুই ছেলের নামে এবং পৈতৃক বাড়ির নামে তিনি তিনটা ইউনিয়নের নাম দিয়ে দিচ্ছেন। মানে এই শাহেনশার দুই পোলা এবং হচ্ছে গিয়ে তার নিজের বাড়ি মীর বাড়ির নামে। তো আমরা একটুখানি নিউজটা দেখি প্রথমে, তারপরে কিছু বিষয়ে কথা বলবো এবং আম, এই শাহে আলম শাহেনশাহ কি বলছেন সেটাও একটু দেখবো আমরা। তার আগে চলেন আমরা প্রথম আলোর একটা নিউজ দেখি। স্ক্রিনে দেখা যাচ্ছে প্রথম আলো। বগুড়ায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে 3 ইউনিয়ন গঠন। এই যে দেখেন, বেদগাড়ি মীর বাড়ি, এই মীর বাড়ি হচ্ছে গিয়ে প্রতিমন্ত্রী শাহে আলম শাহেনশাহর বাড়ি। তো নিউজে কি বলছে, বগুড়ার শিবগঞ্জ ও নবঘোষিত মোকামতলা উপজেলায় নতুন 4টি ইউনিয়ন গঠন করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত 11ই জুন বগুড়া জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার 5টি এবং মোকামতলা উপজেলার 8টি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এই গ্যাজেট গতকাল রোববার প্রকাশিত হলে নতুন 3টি ইউনিয়নের নামকরণ নিয়ে সমালোচনা শুরু হয়। শিবগঞ্জ উপজেলায় গঠিত নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে মীরবাড়ি ইউনিয়ন। অন্যদিকে নবঘোষিত মোকামতলা উপজেলায় গঠিত নতুন 3টি ইউনিয়নের নামকরণ করা হয়েছে সীমান্ত ইউনিয়ন, দিগন্ত ইউনিয়ন, স্বর্ণগ্রাম ইউনিয়ন। তো অভিযোগ উঠেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী বগুড়া 2 আসনের সংসদ মীর শাহে আলম তার পৈতৃক বাসভবন মীরবাড়ির নামে শিবগঞ্জ উপজেলার নতুন ইউনিয়নের নামকরণ করেছেন। যেটা আপনি দেখছেন যে মীরবাড়ি ইউনিয়ন, হ্যাঁ, তার বাড়ির নাম মীরবাড়ি, ইউনিয়নের নাম মীরবাড়ি ইউনিয়ন। মানে এত মহান নেতা বাংলাদেশের আগে জন্মাইছে কিনা আমি জানি না। বঙ্গবন্ধুর নামে একটা রাস্তা করলে এদের পোত জ্বলে যায় এক একজনের। যিনি এই দেশটা জন্ম দিচ্ছে, জন্মদাতা। আর কোথাকার কোন টোকাইরি বাচ্চা শাহে আলম এখন শাহেন শাহ হইছে, সে তার বাড়ির নামে ইউনিয়ন বানায় সে নতুন বাংলাদেশে। মানে বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটা এলাকার নাম সে তার বাড়ির নামে করে ফেলাইছে। তো আমরা মীর ইউনিয়নের ব্যাপার দেখলাম, তারপরেরটা দেখি একটু। অন্যদিকে তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তর নাম অনুসারে মোকামতলা উপজেলায় 2টি ইউনিয়নের নামকরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে নানান আলোচনা সমালোচনা চলছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নারী সংগঠন জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন আজ ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রীকে বগুড়ার নতুন জমিদার বলে মন্তব্য করেছেন। এই মনিরা শারমিনেরাই কিন্তু রাস্তাঘাটে যেখানে সিপা সাপা পাইছে, বাথরুম থেকে শুরু করে মানে মনে করেন ওই সোহরাওয়ার্দী উদ্যানের কোনাকাঞ্চির গাঞ্জার স্পোর্ট পর্যন্ত সবগুলাই কিন্তু মুগ্ধ, স্নিগ্ধ, মুগ্ধর মা, মুগ্ধর বাপ, আবু সাইদের চাচা, আবু সাইদের চাচি সবকিছু নামকরণ করছে এবং অনেক জায়গায় তারা জিন্নার নামকরণও করছে। এই হচ্ছে আবার এই আরেক কুলাঙ্গার, হ্যাঁ, যে কি বলে যে জাতীয় নাগরিক পার্টি নামের যে কুলাঙ্গার পার্টি। তো এই এনসিপি এদের নেত্রী আবার এটা প্রতিবাদ জানাইছে। মানে এক কুলাঙ্গার আরেক কুলাঙ্গারের আবার গালি দেয়। পরিস্থিতিটা বোঝেন আপনি। যারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সবার নামকরণ করে যে প্রতিষ্ঠানগুলো ছিল, ধরেন জাতীয় চার নেতার যে নামকরণের প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো থেকে নাম মুছে ফেলছে। সেখানে তাদের বাপদের নাম লাগাইছে, সেই রাজাকারদের নাম লাগাইছে। শাহ আজিজের নামে নামকরণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের। এই এই হারামজাদার বাচ্চারা, এই যে আপনার নাগরিক পার্টি নামে যে টোকাইর গোষ্ঠী পাকিস্তানপন্থী জামায়াতের সি টিম, এরা আবার সমালোচনা করছে। যাই হোক, ওইটা অন্য ইস্যু। আমরা মূলত জমিদার শাহে আলম শাহেনশাহের ব্যাপারে একটু দেখি। তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই নতুন ইউনিয়নগুলোর নামকরণ করা হয়েছে বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে, যথাযথ প্রক্রিয়াটা কি, এটা একটা বড় প্রশ্ন। সে হচ্ছে এখন প্রতিমন্ত্রী, তার এলাকায় সে যে প্রত্যেক মাইসের নাম পাল্টায় তার পোলার নামে রাখে নাই, হ্যাঁ, যে এই গ্রামে প্রত্যেক পোলার নাম হইব গিয়া দিগন্ত, হ্যাঁ, আর মানে কি বলে যে সব যত মাইয়া আছে সবার নাম হইবে আর বোন নামে, যাতে হে কইয়া শান্তি পায়। তার কাছে মনে হয় যে সবগুলাই আমার। সব মাইয়া লোকের নাম যে আসলে হ্যাঁ বোন নামে করে নেই, এটি কপাল। এত বড় পাওয়ারফুল মানে শাহেনশাহ আমাদের। তো চলেন আমরা আরেকটু দেখি এই জায়গাটায় যে
যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নতুন ইউনিয়নগুলোর নামকরণ করা হয়েছে বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ তিনি প্রথম আলোকে বলেন, স্থানীয় জনগণের গণশুনানি এবং মতামতের ভিত্তিতে স্থানীয় উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন যথাযথ আইন অনুসরণ করে শিবগঞ্জ উপজেলার একটি এবং মোকামতলা উপজেলার 3টি নতুন ইউনিয়ন পরিষদের নামকরণ করেছেন। আমার 2 ছেলের নাম মীর সীমান্ত এবং মীর দিগন্ত। কেউ কেউ আমার ছেলেদের নামের সঙ্গে নতুন 2টি ইউনিয়ন পরিষদের নামকরণের সামঞ্জস্য খোঁজার চেষ্টা করছেন। এটা মোটেও সঠিক নয়। বিষয়টি সম্পর্কে আগে থেকে আমি অবগতও নই, মানে তার 2টা বাচ্চা হয়ে গেছে নতুন, সে তার অবগতই না। এই হচ্ছে গিয়া মানে মন্ত্রীর অবস্থা। হ্যাঁ, এবং কি অলৌকিক ভাবে চলতেছে বাংলাদেশ, সবকিছু খালি মিল্লা যায়, তারা কেউ কিচ্ছু জানে না কিন্তু। তারপরে প্রজ্ঞাপন অনুযায়ী শিবগঞ্জ উপজেলার বেতগাড়ি, ফেনীগ্রাম, সৈয়দপুর, চন্দনপুর, দোপাড়া, তিয়াইল, গোরনা, ধামাইল, বাদলাদিঘি, রামকান্দি, চকগোপাল, গোপীনাথপুর সহ মোট 15টি মৌজা নিয়ে মীরবাড়ি নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। নতুন এই ইউনিয়নে মোট জনসংখ্যা 18,924 জন। তো এখন থেকে মানে আমাদের চাইলে শাহেন শাহ কিন্তু 18,924 জনকে নিজের সন্তান বলে দাবি করতে পারে, যেহেতু তার পোলার নামে নাম করে ফেলছে ইউনিয়নের। আচ্ছা, সরেজমিনী এলাকায় খোঁজ নিয়ে দেখা যায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি উপজেলার সাবেক আটমল ইউনিয়নের বেতগাড়ি গ্রামে। প্রতিমন্ত্রী মীর বংশের সন্তান, বংশের নামানুসারে তার পৈতৃক বাড়ির নাম মীর বাড়ি। নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে মীর বাড়ির নামে। অন্যদিকে নবগঠিত মোকামতলা ইউনিয়নের এখানে অনেকগুলো ইউনিয়নের নামটাম রয়েছে আর কি, যেগুলা সে সীমান্ত নামে ইউনিয়ন গঠন করেছে, কোনটা দিগন্ত নামে করেছে। এক একটার জনসংখ্যা 16,267 জন, আবার দিগন্ত ইউনিয়নের জনসংখ্যা 17,000। এইগুলো ডিটেইলটা এখানে দেয়া হয়েছে। এই যে যেমন তার ছেলের নামে আবার ফিলিং স্টেশন, মীর সীমান্ত দিগন্ত ফিলিং স্টেশন, এটা আবার তার, এটাও কইতে পারে কবে জানি যে আমি ঘুমের তুইটা হঠাৎ করে দেখছি, আমি নিজেও জানতাম না যে আমার পোলার নামে ফিলিং স্টেশন আছে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এখানে একটু আমরা নির্বাহী কর্মকর্তার বক্তব্যটা দেখতে পারি। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ডিও লেটার আধা সরকারি পত্র পাওয়ার পর 2 উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করে 4টি নতুন ইউনিয়নের গঠনের জন্য উদ্যোগ নেওয়া হয়। নামকরণের আগে এলাকাবাসীর মতামত গ্রহণের জন্য গণশুনানি করায় সেখানে মোকামতলা উপজেলা দেউলি ইউনিয়ন ভেঙে 2টি ইউনিয়ন করা হয়েছে। এই কারণে দেউলি নামের সঙ্গে সামঞ্জস্য রেখে দিগন্ত, দেউলির সাথে দিগন্ত সম্পর্কটা কোন অ্যাঙ্গেল থেকে একটু আপনারা চিন্তা করেন তো। এই যে আরেকটা অথর্ব নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, হ্যাঁ, ওরবে কি বলে যে শাহেনশাহ চোষক, এই শাহেনশাহ চোষক বলেছে যে দেউলি নামের সঙ্গে মিল রেখে তারা দিগন্ত ইউনিয়ন নাম করেছে। এছাড়া সৈয়দপুরের এবং গাবতলী উপজেলা সীমান্তবর্তী, গাবতলী উপজেলা একটা সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে সেটার নাম রাখা হয়েছে সীমান্ত ইউনিয়ন। কিন্তু এটা কিন্তু ভারত বাংলাদেশের সীমান্ত না, এটা হচ্ছে একটা ওই যে আপনার কি বলে যে গাবতলী উপজেলার সীমান্ত। মানে লজিকের মায়েরে কি করেছে ব্যাপারটা আপনি চিন্তা করেন। এই ইউনিয়নের সীমান্ত আরেকটা ইউনিয়ন শুরু হয়েছে, বিধায়কটার নাম সীমান্ত। মানে এইগুলা দিছে হচ্ছে কি আপনার নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, ওনার যুক্তি হচ্ছে এগুলা। এবং তারপরে যখন বলা হয়েছে মীরবাড়ি ইউনিয়নের নামকরণের বিষয়ে কিছু বলেন, তিনি বলেছেন এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না, কারণ হিসাব মিলাইতে পারেন আর এই জায়গায় এসে বেচার আটকায় গেছে। ওইটা তো মনে করেন দেউলির লগে দিগন্ত, সীমান্তর লগে সীমান্ত কিছু একটা গড়াইছে, কিন্তু পুরাটাই তো মীরবাড়ি হচ্ছে গিয়ে মন্ত্রী নিজের বাড়ি, তার বাড়ির নামই হচ্ছে মীরবাড়ি। যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছে মীরবাড়ির বিষয়ে, এই যে দেখেন, এই যে মীরবাড়ি ইউনিয়নের নামকরণ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি না। তবে ওরে তারপরও পদোন্নতি দেওয়া উচিত, আসলে যে দূর ঠেলছে ও দূর কম ঠেলে নাই। হ্যাঁ, আমাদের শাহেনশাহ উচিত ওরে আরেকটু কোনো বড় পদে নিয়োগ দেওয়া, কারণ মোটামুটি আগায় গেছিল বেচারা। তারপরে এই বিষয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল ওহাব একটি ব্যাখ্যা দিচ্ছেন। তিনি দাবি করেন বেতগাড়ি একটি পাড়ার নাম, সেখানে মীরবাড়ি নামে প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা আছে। ইউনিয়নের নামকরণ করা হয়েছে বলে তা প্রতিমন্ত্রীর বাড়ির নামে হয়েছে এমনটা বলার সুযোগ নেই। এটা বলতো মাদ্রাসার নাম থেকে করেছে, কিন্তু মাদ্রাসাটা হয়তো মীরবাড়ির বাপেদের বানানো, হ্যাঁ, বা তাদের জায়গায় বানানো, হয়তো হয় না গ্রামে। মানে লজিক গুলো একটু চিন্তা করেন। মীরবাড়ির নামে কিন্তু হয় নাই। হ্যাঁ, ওখানে একটা বাথরুম আছে মীরবাড়ি টয়লেট, তো টয়লেটের থেকে নামকরণ করা হয়েছে, মীরবাড়ি থেকে না। এই হচ্ছে গিয়ে এদের যুক্তির বাহার। তো এখন চলেন শিবগঞ্জ উপজেলা, এবং এই প্রতিমন্ত্রী কিন্তু শিবগঞ্জ উপজেলার নামটাও পাল্টায় দেওয়ার ঘোষণা দিচ্ছেন। ওখানে মৌলবাদী গোষ্ঠীদেরকে খুশি করার জন্য, জঙ্গিদেরকে খুশি করার জন্য এই মন্ত্রী ইতিমধ্যে সেই উপজেলার নামও পাল্টাবেন বলছেন।
এটা নিয়ে পত্রিকা বলতেছে, এদিকে বগুড়া শিবগঞ্জ উপজেলার নামও পরিবর্তন করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম শাহেন শাহ। এখন থেকে আপনারা যারাই মীর শাহে আলম বলবেন সঙ্গে শাহেন শাহ বলবেন। এটা বলা উচিত আসলে, এত সম্মানজনক একজন ব্যক্তি। গত শুক্রবার রাতে বগুড়ার মোকামতলা উপজেলার বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শেষে আয়োজিত সমাবেশে তিনি শিবগঞ্জের নাম বদলে মহাস্থান উপজেলা নামকরণ। এটা আবার কিসের লগে মিলিয়ে দিচ্ছে শিবগঞ্জের সাথে মহাস্থান? এটা নিশ্চয়ই ওই নির্বাহী কর্মকর্তারা জিজ্ঞাসা করলে একটা আমরা যুক্তি পাবো, এটা কি কারণে দিচ্ছে। এটার নাম দিচ্ছে মহাস্থান উপজেলা। তো যাই হোক, আমরা এই ব্যাপারে দেখলাম যে এই দেশে এখন কি চলছে। আপনি খুঁজে দেখবেন যে শাহ আলমের বাপ হয় রাজাকার ছিল, নয়তো কোন এক দেশদ্রোহী ছিল, কোন এক চোর চামারি করা একটা চোরটা ছিল কেউ। হ্যাঁ, ওর বাপের পরিচয়টা একটু ঘেইটা দেখবেন কে আসিল, ও কোন মহান মানে নেতার পোলাটা যে এমপি বা মন্ত্রী হওয়ার কারণে সে এলাকার নাম পাল্টায় ফেলায়। আপনারা কিছু বললেন না, হ্যাঁ আপনারা কিছু বললেন না, কারণ যেহেতু এটা আওয়ামী লীগ জড়িত নেই। ঠিক আছে, আপনাকে তো মুখ তখন খোলে যখন কোনো কিছুর মধ্যে আওয়ামী লীগের গন্ধ পাওয়া যায়। এর বাইরে আপনাদের বাপ, আপনাদের শাহেন শাহ, শাহে আলম যা করে সবকিছু রাইট আপনাদের কাছে। কারণ এতদিন পর্যন্ত এটি দেখতেছি গত 2 বছর বাংলাদেশে যা চলতেছে, আর আপনাদের মুখ যেইভাবে বন্ধ করে রাখছেন, তাতে মনে হয় একমাত্র আওয়ামী লীগ ছাড়া কোনো ব্যাপারে আসলে হা করতে গেলে আপনাদের ব্যথা লাগে। অতএব কথা বললেন না, জাস্ট দেখেন আর কি বিষয়গুলা। আমি অন্তত বইলা যাই, আমার দায়িত্ব বলা। এই হচ্ছে গিয়ে প্রতিমন্ত্রীর কাহিনীগুলো দেখেন। প্রতিমন্ত্রী না এটার ব্যাপারে একটা সুন্দর যুক্তি দিছে। তার যুক্তি কিন্তু ওই নির্বাহী কর্মকর্তা যা যুক্তি দিছে তার চাইতে খারাপটা। মানে মন্ত্রী তো চালা ওইটা, মন্ত্রী যেটা যুক্তি দিছে সেটা আরো ভালো। দেখেন ইত্তেফাক থেকে দেখে এই নিউজটা। নিজের বংশ ও 2 ছেলের নামে 3 ইউনিয়নের নামকরণ প্রতিমন্ত্রী বলেন কাকতালীয়। কাকতালীয় দিয়ে পুরো বাংলাদেশটাকে ফাকতালীয় করে দিচ্ছে তারা। আপনি দেখেন এই যে চেহারাটা দেখছেন ভদ্রলোকের, ইনি কিন্তু সেই আজকের শাহেন শাহ। মানে এ প্রতিমন্ত্রী হইয়া এই করছে। যদি এই লোকের কোনো মতো প্রধানমন্ত্রী বানা যেত, বাংলাদেশের নাম কিন্তু দিগন্ত দেশ, অথবা ধরেন ওই যে তার পোলার আরেকটা কি সীমান্ত দেশ নাম হয়ে যেত। তখন সে বলতো এটা কাকতালীয়। কারণ বালতালীয় বলে কোনো শব্দ নাই আসলে বাংলায়, বললেই তো হবে না। কারণ নির্বাহী কর্মকর্তারা এই ধরনের বগাস বলতে পারে, আমি বললে তো মানাবে না। তো দেখেন এখানে কি যুক্তি দিচ্ছে আমাদের সেই শাহেন শাহ। বগুড়ায় নবগঠিত কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে জাতীয় সংসদে আলোচনার মুখে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম শাহেন শাহ বলেন, তার সন্তানদের নাম অনুসারে ভৌগোলিক অবস্থান অনুসারে নয়, ভৌগোলিক অবস্থান বিবেচনায় সীমান্ত দিগন্ত নাম রাখা হয়েছে। মানে 2টা ইউনিয়ন নামের মধ্যে সে পুরো একেবারে বিষুব রেখা থেকে শুরু করে সব মেরু রেখা থেকে হিসাব কইরা অন্তত নির্বাহী কর্মকর্তার চাই তার একটু গভীরে গেছে। চলেন দেখি কি বলছেন। ভৌগোলিক অবস্থান বিবেচনায় সীমান্ত দিগন্ত নাম রাখা হয়েছে। তিনি জানান প্রশাসনিক যাচাই বাছাই ও গণশুনানির পর এইসব নাম নির্ধারণ করা হয়। ভাই গণশুনানি যেখানে হয়, মনে করেন জনগণ ভোট দেয়, আপনার মনে হয় মন্ত্রীর বিরুদ্ধে কেউ একটা কইবে যে দিগন্ত নামটা রাখো না, ওর আত্মাও থাকবে লগে, ও আগামীকালকে আর জীবনে কোনোদিন ভোট দেওয়ার জন্য ওর জিব্বা থাকবে কথা কওয়ার জন্য? সে গণশুনানিতে মানুষের সমর্থন নিচ্ছে বোঝেন অবস্থা, এবং সবাই কইছে আরে মন্ত্রী আমাদের শাহিন শাহ পোলার নামই হবে ইউনিয়নের নাম। মানে এইভাবে করে হাসি মুখে সবাই সমর্থন দিচ্ছে তারা। তো এখানে দেখেন তারপরে কি করছে, এইসব নাম নির্ধারণ করা হয়। সোমবার 15 জুন জাতীয় সংসদে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলীয় সংসদ সদস্য রাজাকারের বাচ্চা শফিকুল ইসলাম। রাজাকারের বাচ্চাটা এখানে লেখেনি, কিন্তু বাস্তবতা তো আপনারা জানেন। তিনি অভিযোগ করেন প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় একটি ইউনিয়নের নাম তার বংশের নামে মীরবাড়ি রাখা হয়েছে এবং আরো 2টি ইউনিয়নের নামকরণ করা হয়েছে তার 2 সন্তান দিগন্ত সীমান্তর নামে। শফিকুল ইসলাম বলেন, আচ্ছা শফিকুল ইসলাম কি বলেছেন না বলেছেন এই জায়গাটায় আমরা আসলে আমাদের শাহেন শাহর কথা শুনতে চাই। হ্যাঁ, মাগরিবের নামাজের বিরতির পরে ব্যক্তিগত কৈফিয়ত দিতে উঠে প্রতিমন্ত্রী শাহে আলম ওরফে শাহেন শাহ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, মোকামতলা এলাকার সৈয়দপুর ও দেউলি ইউনিয়নের দীর্ঘদিন ধরে আয়তনে বড় ছিল। প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসনের যাচাই বাছাই এবং গণশুনানির মাধ্যমে নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে বা নাম নির্ধারণ করা হয়েছে। প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সৈয়দপুর ইউনিয়ন গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। মানে 2টা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা, আপনারা বোঝেন না জিনিসটা। হ্যাঁ, এটা কিন্তু ধরেন কি বলে যে সীমান্ত বলতে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত না ভাই, 2টা ইউনিয়নের সীমান্ত বুঝাইতেছে। 2টা মানে উপজেলার, একটা উপজেলা আর একটা হচ্ছে কি বলে যে ইউনিয়ন, এই 2টার মাঝখানে একটা সীমান্তবর্তী জায়গা। এটা মানে কি ভয়ঙ্কর জিনিসটা আবিষ্কার করছে এরা।
বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন, একটা ইউনিয়ন শেষ হয় আরেকটা ইউনিয়ন শুরু হয়, ওইটা সীমান্তেই থাকে। পৃথিবীর প্রত্যেকটা ইউনিয়ন আরেকটা ইউনিয়নের সীমান্তে ভাই। একটা ইউনিয়নের প্যাডের মধ্যে আরেকটা ইউনিয়ন বয়ে থাকে না। মানে একটু চিন্তা করেন এদের লজিকের মা বাপরে কি করছে তারা। তো তারপরে সে বলেছে অবস্থিত এর নাম রাখা হচ্ছে সীমান্ত ইউনিয়ন, অন্যদিকে গাইবান্ধার কাছাকাছি এবং তুলনামূলক দূরবর্তী একটি এলাকার জন্য দিগন্ত ইউনিয়নের নাম নির্বাচন করা হয়েছে। মীর শাহে আলম শাহেনশাহ বলেন, দেশের বিভিন্ন জায়গায় সীমান্ত ও দিগন্ত নামে অনেক প্রতিষ্ঠান ও স্থাপনার নাম রয়েছে। কাকতালীয় ভাবে আমার সন্তানদের নামের সঙ্গে মিলে যায়। যদি আমার উদ্দেশ্য সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ করা হতো তাহলে নামের আগে মীর যুক্ত করে করার জন্য বলতাম, কিন্তু এসব নামের আগে তো মীর নেই। চিন্তা করেন কোন এক অবস্থাটা। ওর পোলারে যদি কেউ জিজ্ঞাসা করে তোর নাম কি, ওর পোলা যদি কোনোভাবে মীর ছাড়া দিগন্তকে আলায়, তাহলে কি হয়ে যাবে ঘটনাটা? মানে ওর পোলা বলে ওরা কেউ স্বীকৃতি দিব? শুধু মীরটুকু নাই, ওই যে মীর নিয়ে কিন্তু আলাদা একটা বানাইছে, মীরবাড়ি ইউনিয়ন। হ্যাঁ, মীরবাড়ি যে আলাদা বানাইছে, কিন্তু এখানে দিগন্ত সীমান্ত দুইটি কাকতালীয় ভাবে মিলে গেছে। মানে এত পাওয়ারফুল আমাদের শাহেনশাহ যে পৃথিবীতে যে কেউ নাম রাখতে গেলে আচমকা তার পোলার নামই মাথায় পড়ে। উনি কিচ্ছু জানতেন না এই ব্যাপারে। মানে এত নিষ্পাপ পিরাউলিয়া টাইপের মন্ত্রী আমরা বোধহয় এই জীবনে প্রথম পাইলাম। তো এই পর্যায়ে তিনি রসিকতা সুরে বলেন, আল্লাহ বাঁচাইছে যে মাননীয় সংসদ সদস্য বলেননি বিজিবির সীমান্ত ব্যাংক লিমিটেড আমার ব্যাংক, কিংবা সীমান্ত এক্সপ্রেস আমার ট্রেন, একইভাবে গুলশান একের দিগন্ত টাওয়ার যে আমার নয় সেটাও তিনি বলেননি। বোঝেন ফাত্রামি কারে কয়। এখন এক এক জায়গা থেকে মানে টাইনা টাইনা আইনা তারপরে বোঝানোর চেষ্টা করতেছে অমুক জায়গায় যেহেতু দিগন্ত আছে ওইটা যেহেতু আমার না, তাহলে এই দিগন্ত আমার না। আপনাকে মনে আছে আওয়ামী লীগের সময় শেষ দিকটায় খুব সমালোচনা হয়েছিল, একজন কে জানি তার পোলায় জানি একটা কত লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনলো। হ্যাঁ, ওই ছাগল কেনার পরে তারপরে সেই নেতা আবার নগদে, নেতা না ব্যবসায়ী ছিলেন আমি ভুলে গেছি ব্যাপারটা, তো সে আবার বলছিল যে এটা আমার পোলাই না। যখন দেখছে সরকারি কর্মকর্তা ছিলেন তিনি, হ্যাঁ, যখন তার পোলা লাখ টাকার ছাগল কেনার ঘটনা প্রকাশ হলো সে কয়ে দিল এই ছাগল তো দূরের কথাই পোলাটাই আমার না। তারপরে আবার সবাই দেখছে ওই পোলা আসলে তারই পোলা, ওই ছাগলও তারই। এই দুইটা ছাগলই তার, সে অস্বীকার করছে দুইটার কোনোটাই আমার না। এই শাহেনশাহর অবস্থা হয়েছে এখন এইটা, দুইটা জায়গা নিজের পোলার নামে নাম রাখছে, নিজের বাড়ির নামে নাম রাখছে, এখন কইতাছে এই পোলা দুইটার একটাও আমার না, সীমান্ত আমার না, ইয়েও আমার না। এই দুইটা এমনি আচুক্কা মিল্লা গেছে, গাইবি হয়ে গেছে। তো নামকরণ দুইটা নিজের পোলার নামে করছে, এটা গার্ডস লয়া বলার মতো সাহস নাই, কিন্তু পোলার নামে নামকরণের করার শখটা ঠিকই আছে। আর একটু যদি আপনি প্রেসার দেন, আরে এই শাহেনশাহ সরাসরি করে দেবে সীমান্ত আর কি বলে দিগন্ত এই দুইটা আসলে আমার পোলাই না, এই দুইটা আমার বউ অন্য জায়গাতে লয়ে গেছে, যে এই দুইটা আমার জন্মের না বলে দিব। এদের ক্যারেক্টারটাই হচ্ছে কি এই, এবং এই শাহেনশাহের হাতে আজকে বাংলাদেশ। আপনারা কিছু বললেন না, অপেক্ষা করেন, যদি আবার আওয়ামী লীগ আসে সমালোচনা করতে হইব, তেল জমায় রাখেন, গলার আওয়াজ জমায় রাখেন। এখন কিছু বললেন না কেন, আপনার বাপের এত ক্ষমতায়, বাপেদের বিরুদ্ধে কথা বললে পাপ। চুপ করে বসে থাকেন, বেশি বেশি খান, খায়াটা শক্তি বানায় রাখেন, সামনে আওয়ামী লীগ আইতেছে, তখন আবার আপনাকে চেহারাগুলা দেখমু রাস্তায়। হ্যাঁ, হাসিনা এটা করলো কেন, আওয়ামী লীগ এটা করলো কেন, এমন করলো কেন, এমন করলো কেন, ওই দিনের অপেক্ষায় আছি। চুপ করে থাকেন, এনার্জি জমান। ধন্যবাদ সবাইকে।